আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আর আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি একটা পুডিং বানাবো। তো সেই পুডিংয়ের রেসিপি না, তো আমি কিভাবে পুডিংটা সেট করছি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ব্যস্ততার কারণে কিন্তু অনেক দিন আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আবার আগের মতো পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আর এই তো আমি পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নিয়েছি। আর এখন এই পুডিংয়ের বাটিটার মধ্যে আমি ক্যারামেল সেট করে নিয়েছি। আর এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে পুডিংয়ের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। আর ছাঁকনিতে ছেঁকে দিলে হয় কি, এটার মধ্যে কোনো লাম্পস থাকে না, যার ফলে পুডিংয়ের যে ভিতরটা খুব স্মুথ হয়। আর এই তো এভাবে ছাঁকনিতে ছেঁকে দিলে কিন্তু ভিতরে দানা দানা ভাবটা থাকে না, খুব সুন্দরভাবে স্মুথ হয়। আর আর এই তো এখন আমি যেই মোল্ডে পুডিংটা বসাবো সেই মোল্ডের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এখন আমি এইটাকে একটা 25 থেকে 30 মিনিটের জন্য স্টিম করে নিব। আর স্টিম করার জন্য আমি আমার রাইস কুকারের পাত্রটার মধ্যে একটু পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। আর এখন এটা আমি ঢেকে দিব আর 25 মিনিট এটাকে স্টিম করতে দিব। আর এই তো 25 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি। আর নামিয়ে কিন্তু এটা আমি গরম গরম এটা নামাবো না, মোল্ড আউট করবো না, এটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর খুব ভালোভাবে ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে তারপর আমি এটা মোল্ড আউট করছি। কারণ গরমটা মোল্ড আউট করতে গেলে হয় কি, পুডিংটা কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো যার কারণে আমি এটা পুরো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এটা মোল্ড আউট করেছি। আর এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ ব্যবহার করেছি আর 2টা ডিম ব্যবহার করেছি। আর এই তো পুডিংটা কিন্তু আমি মোল্ড আউট করে নিলাম। আর এখন পুডিংটা কেটে দেখাচ্ছি। আর মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দর আর খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অনেক দিন পর আমি পুডিং বানিয়েছি। আগে অনেক বানানো হতো, কিন্তু মাঝখানে অনেক দিন পর আবার এই পুডিংটা বানালাম। যদিও এই পুডিংটা আমি রোজার মধ্যে বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমি রোজার পরে আপলোড করলাম। ওই তো বললাম ব্যস্ততার কারণে আমি ইদানিং ভিডিও বানানোর কোনো কাজই করতে পারছিলাম না। তো যাই হোক, এখন থেকে আবার আগের মতো ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই তো আমি পুডিংটা সম্পূর্ণ কেটে নিচ্ছি। খুব কম উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর এরকম পুডিং বাসায় বানানো যায়। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো সবার ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।